জনগণ সিদ্ধান্ত দিল, জনগণের উপর আস্থা রেখে আমরা ভোটে যাচ্ছি। এখানে যে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা, আমরা আমাদেরটা নিয়ে আগায় যাব। অন্যদের চায় সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদেরটা নিয়ে আগায় যাব এবং আমাদের ফলোয়ার বাড়াবো, আমাদের অনুসারী বাড়াবো। এটা হচ্ছে আমাদের কাজ। অঙ্গ সংগঠন হিসাবে আমি যুব দলকে দেখতে পাচ্ছি, এটা আমি লাইভ দেখি। তারা প্রত্যেকটা প্রোগ্রাম করতেছে, ইউনিয়নে ভালো বক্তব্য আসতেছে, ভালো জমায়েত করতেছে। আমি সকল অঙ্গ সংগঠনকে বলবো তারা যেন যুব দলকে ফলো করে, এবং সেই সাথে আমরা তাদের সাথে বসবো আলাদাভাবে, যে বিভিন্ন মিটিং, যুব দল হয়তো বা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, সবাই নিজের ইনকামে চলে, ওদের টাকা পয়সার প্রয়োজন নেই। অন্যান্য অঙ্গ সংগঠন যারা আমরা সহযোগিতা করবো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কাজ সারতে হবে এবং আমি দেখতেছি কি তাকে জয়লাভ করাইলে কৃষকের লাভ হবে, এলাকার লাভ হবে, কি হবে এইগুলা নিয়ে কথা বলতে হবে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ শুরু করে নিয়ে, তারেক রহমান সাহেব শুরু করে নিয়ে, সবার নিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে মানুষের কাছে উপস্থাপন করে আমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের আইডিয়াটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু তারা পৌরসভাতে যারা আছে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে রাত্রেবেলা, আমি কিন্তু এখন যে আসছি শুধু 24-25 আমি থাকবো না। আমি মনে করি, আমি দেখতে চাই যে সবাই ক্যাম্পেইনটা শেষ করে রাত্রে 10টার পরে আবার এখানে। আমি কিন্তু এই জন্য বাইরে সামিয়ানার ব্যবস্থা করে দিচ্ছি, এখানে এনাফ চেয়ার থাকবে, বাইরে এখানে বসে চা খেতে পারবা, কথা বলতে পারবা, সময় কাটতে পারবা, কিন্তু এই জায়গাটাকে গরম রাখতে হবে। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটা বন্ধ করতে হবে, সব সময় লোক থাকবে। এটা আমার বাসার আইসা চা খাবা সেজন্য অপেক্ষা করবে, চা থাকবে এখানে, বললেই চা দিয়ে দিবে। চা একটা মানুষ কত খায়, খাইতেই থাকবো, কোনো অসুবিধা